এগুলো তো দেখে মনে হচ্ছে এগুলো আসল পোকা না। যাই তো, এগুলো কি? এগুলো কি পোকার মতো দেখতে? ইউক, দেখি তো এটা কি। এই কাপটাতে জল আছে, এতে দেখি, ফেলে দেখি। এটাকেও ফেলে দি। এবার একটা কাঠি দিই। মোনালিসা দিদি ওটা কি ছিল? আরে ওটা ছাই ছিল। না না, এটা ছাই না, এটা কফি পাউডার। এটা জমে একদম ওই কেমন একটা হয়ে গেছে পোকার মতো। কই তোরা এবার বাইরে আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দিদি আজ অনেকদিন ধরে তুমি তো গল্প শোনাও না। এটা গো গল্প আবার এই টাইমে? আচ্ছা বেশ ঠিক আছে। কিসের গল্প শুনবি? দাঁড়া দাঁড়া, আগে এরা বসে নিক। আচ্ছা ঠিক আছে, আজ আমি তোদেরকে একটা আমি না বলতে পারছি না, তুই বল। আচ্ছা ঠিক আছে। একটা ছিল কচ্ছপ আর একটা ছিল খরগোশ। কি হলো তারপরে, কি হলো? তারপরে একদিন কচ্ছপ আর খরগোশের রেস শুরু হলো। খরগোশ তো জানে যে সে স্পিডে ছুটতে পারে, ওর জন্য সে ভাবলো যে না, আমি রাস্তায় যেতে যেতে হালকা হালকা করে আরাম করে নেব। আর খরগোশ খুব অহংকারী ছিল, বুঝলি? হ্যাঁ দিদি। তারপরে কি হলো? খরগোশ সবার সামনে কচ্ছপকে ছোট করতো, বুঝলি? আরে কচ্ছপ তো ছোটই। আরে তুই বুঝছিস না, অপমান করতো। এ তো আর জোরে ছুটতে পারতো না, তাই খরগোশ ছুটতে পারতো বলে তাই খরগোশ ওকে রাগাতো, অপমান করতো। ও এইবার বুঝলাম। আচ্ছা এবার রেসটা বলো। একদিন খরগোশ তখন বলল যে তুমি না আমার সঙ্গে ছুটে পারবে না। তাই শুনে কচ্ছপ বলল না, আমি জিতবই। কি? তখন খরগোশ বলল কি, তুমি আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় জিতবে? হা 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 হা। কচ্ছপ বলল প্রতিযোগিতার দিন দেখাই যাবে। এই করতে করতে প্রতিযোগিতার দিন সামনে চলে এলো। তারপরে দুজনে রেস লাগালো। তাই খরগোশ রেস করতে গিয়ে হাঁপিয়ে গেল, অনেক জোরে ছুটছিল তো তাই তাই সে একটা গাছের তলায় গিয়ে রেস্ট করতে লাগলো। আর কচ্ছপ তো ধীরে গতিতে আসছিল। খরগোশে কখন ঘুমিয়ে পড়লো খরগোশ তো বুঝতেই পারলো না। আর আর কচ্ছপ তার পাশ দিয়ে গিয়ে গিয়ে প্রতিযোগিতা জিতে গেল। এবার কি বুঝলি বলতো? হ্যাঁ দিদি, আমরা বুঝতে পারলাম যে মনের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো রান বলো, খেলা বলো বা কোনো রেসিং বলো, নিজের প্রতি বিশ্বাস ও আস্থা থাকলে জিতবই জিতবো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এটা নিজের কনফিডেন্সটা বাড়ালেই এই কাজটা হবে। দিদি দিদি চলো চলো অন্য একটা খেলা খেলি। না না, আজ আমার বিকেলে রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে, আমার বান্ধবীরাও আসবে আর আমিও যাব। তোরা খেল। আর শোন, বাড়ি থেকে বেরোবি না কিন্তু। যদি কোনো অজনবী লোক আসে তাহলেও কিন্তু বেরোবি না। আমি যতক্ষণ না বলছি ঠক 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 বাচ্চা গেট খোলো, মনে করে নাও। এবার এবার বলতো, ঠক 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 বাচ্চা গেট খোলো। ছি ছি ছি, আমার হাতটা আবার ভেঙে গেল। তুমি বড় একটা ডাক্তার দেখাও না। আরে আমি তো ডাক্তার, দাঁড়া দাঁড়া, কই কই তোর হাত ভেঙেছে বললে?
এই দেখ তোর হাত ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আমি তোমার পায়ে পড়ি। দিদি গেট খোলার সময় কি একটা কথা বললো, ভুলে গেছি তো। ও দিদি তুমি কি যেন বললে? ঠক 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 বাচ্চা গেট খোলো। ও হ্যাঁ হ্যাঁ, ঠক 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 বাচ্চা গেট খোলো, ঠক 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 বাচ্চা গেট খোলো। এবার মনে আছে তো? আচ্ছা বেশ, তাহলে আমি যাচ্ছি। দাঁড়া দেখবি আমি কত স্পিডে যাবো। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা আজকে কি খাওয়া যায় বল তো? আজকে চাউমিন পার্টি কর। ইয়ে ডাডান। কি ওরা পার্টি করছে? আমার জন্য কিন্তু ছোলা পার্টি। কি ছোলা পাটি? আমার ছোলা চাই, বোঝো না নাকি একটা কথা বললে? আচ্ছা বেশ বাবা বেশ, দেবো 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 দেবো, যাও। আরে আমি ওয়েটটা তো বলে দিই। আমার 5 কিলো ছোলা চাই। 5 কিলো? ও মা গো মা, দিদি তো এত পয়সা দিয়েও যায়নি, আর বাইরে যেতে মানা করেছে। বেশ ঠিক আছে, দিদি যখন আসবে তখন তোমার ছোলা দেওয়া হবে। কি না, তখন তোমার দিদি দিলে আমাকে 100 গ্রামও দেয় না। দিদি এলে বলে দেবো তোমাকে, তাহলে এরপর ছোলাই দেবে না। থাক থাক, তাহলে দিদি এলেই ছোলা খাবো। হুঁ, দিদিকে কি এমন পেয়েছে, যা একবার মোনালিসা দিদিকেই বলি। ও দিদি ও দিদি, ওরা সব পার্টি করছে, আমিও পার্টি করব, আমাকে 5 কিলো ছোলা এনে দাও। কি বললি? 5 কিলো ছোলা? এই চল আমরা চাউমিন বানাতে যাই। খোড়া মোনালিসা দিদির সঙ্গে কথা বলুক গা। হ্যাঁ আমার 5 কিলো ছোলা চাই। তোমাদের এত কাজ করছি আর তুমি আমাদেরকে ভালো করে খেতেই দিচ্ছ না। আচ্ছা বেশ বেশ ঘোড়া, দেবো দেবো। ওরা কি করছে পার্টি? এই শোন, আমার জন্য চাউমিন বানাবি, নাহলে তোদের খাওয়া বন্ধ করে দেবো। কেমন লাগলো? হুম হুম হুম, বেশ তো আমার ডায়লগ দিচ্ছিলে। ই মা, ঘোড়া তো দিদিকে বলে দিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে 5 কিলো ছোলাটা দেবো।